নমস্কার, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি ভালো আছেন। আজ চলে এলাম একটা রেসিপি নিয়ে। আজ বানাবো শাপলা সর্ষে পোস্তর ঝাল পনির দিয়ে। তার জন্য মিক্সির বাটিতে সর্ষে, পোস্ত, কাঁচা লঙ্কা আর ভেজে রাখা 4-5 টুকরো পনির, এটাকে বেটে নেব। আর শাপলাটাকে ভালো করে ছাড়িয়ে টুকরো করে রেখেছি, টুকরো করে ধুয়ে জল ঝরিয়ে রেখেছি। কড়াই গরম হয়ে গেছে, কড়াইতে দিয়ে দিচ্ছি তেল, শুকনো লঙ্কা আর দেবো একটু কালো জিরে ফোড়ন। কালো জিরেটাকে দিয়ে দিয়েছি, দিয়ে এবার এটাকে ফোড়ন দিয়ে মশলাটাকে দিয়ে দেবো। বেটে রাখা মশলা দিয়ে দিচ্ছি, বেটে রাখা সর্ষে পোস্ত, পনির, কাঁচা লঙ্কা আর একটু বাটি ধোয়া জল দিয়ে দিলাম। দিয়ে এটাকে কষিয়ে নেব তেল ছাড়া পর্যন্ত। এভাবে কখনো করিনি, কিন্তু এবার প্রথমবার ট্রাই করলাম, খুব ভালো হয়েছিল খেতে। আর এটা সম্পূর্ণ নিরামিষ রান্না, আপনারা ট্রাই করে দেখবেন। তেল ছেড়ে এসছে, এবার দিয়ে দিলাম টুকরো করে রাখা শাপলা। কেউ শাপলা বলে, কেউ নাল বলে, যে যেই ভাষায় জানে। ওপর থেকে দিয়ে দিলাম লবণ আর দেবো হলুদ গুঁড়ো পরিমাণ মতো, দিয়ে এটাকে নেড়ে চেড়ে নেব। আর এটা কিন্তু ঢাকা দেবো না, ঢাকা দিলে কিন্তু জল ছেড়ে একদম পুরো শাপলাগুলো পুরো ঘ্যাটে হয়ে যাবে আর খুঁজে পাওয়া যাবে না, গোটা গোটা থাকবে। এটা এইভাবে আঁচ বাড়িয়ে নেড়ে চেড়ে ভালো করে ভাজবো। আপনারা কে কোথা থেকে এই ভিডিওটা দেখছেন আপনারা কিন্তু কমেন্ট করে জানাবেন। এই দেখুন অনেকটা শুকিয়ে এসছে, কমে এসছে। আর পনির দেওয়ার জন্য একটু সাইডে লেগে যাচ্ছে, কিন্তু নেড়ে চেড়ে ঠিক করে রাখলে পরে অসুবিধা হবে না। আর দিয়ে দিচ্ছি ওপর থেকে পরিমাণ মতো চিনি, একটু মিষ্টি মিষ্টি ভাব আসবে, খুব ভালো লাগছিল খেতে। এখনও দেখছি, আমার এখনও মনে হচ্ছে যে আরেকবার রান্না করে ট্রাই করে খাই। প্রায় ভাজা হয়ে এসছে, এবার ওপর থেকে দিয়ে দেবো কাঁচা সর্ষের তেল। আর দেখুন পুরো গোটা গোটাই রয়েছে, বেশি ভেঙে যায়নি। উপর থেকে দিয়ে দিচ্ছি একটু কাঁচা সর্ষের তেল, দিয়ে নামিয়ে নেবো। গ্যাস কিন্তু বন্ধ করে দিয়েছি এবং কড়াইতে লেগে এসছে। এটাও কিন্তু খুব ভালো লাগছিলো ভাতের সাথে খেতে। এবার তুলে নেব। কেমন হলো আপনারা জানাবেন, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। যদি ইউটিউব থেকে দেখে থাকেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজ তাহলে টাটা বাটা।